কন্ডেম সেলের অন্ধকার পেরিয়ে আজ এই মহান সংসদের আলোয় দাঁড়াতে পেরে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী সহ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দর কাছে, যারা আমার পাশে সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই আমি জানি অসহায় মানুষের সামনে সময় মতো রাষ্ট্রীয় সহায়তা দরজা খুলে যাওয়া কতখানি জরুরি। আজ আমি ৭১ বিধির অধীনে নারী ও শিশু নির্যাতন শিকার ব্যক্তিদের জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং সেলের কার্যকারিতা, নিরাপদ আশ্রয় এবং পুনর্বাসনের ব্যবস্থার বিষয়ে মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি আজ একজন সংসদ সদস্য এবং একজন কন্যা সন্তানের মা হিসেবে জানতে চাই, এদেশের প্রতিটি মায়ের বুকের ভিতরে অদৃশ্য ভয়টি দূর করার দায়িত্ব কার? সাম্প্রতিক তথ্য আমাদেরকে স্তব্ধ করে দেয়। HRSS এর মে ২০২৬ সালের রিপোর্ট অনুযায়ী শুধু মে মাসে অন্তত ৩০৫ জন নারী ও মেয়ে সহিংসতার শিকার হয়েছেন, যেখানে ধর্ষণের শিকার ৮৩ জনের মধ্যে। আপনার নোটিশে তো এসব কিছুই নাই যা আপনি বলছেন। আমি কিছু পয়েন্ট যোগ করছি। শুনেন, আপনি এখন নোটিশটা পড়েন, তারপরে আবার প্রশ্ন করার সুযোগ পাবেন, তখন বাড়তি কথা বলতে পারবেন। এখন নোটিশটা পড়ুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা আজ আমাদের সমাজে গভীরতম উদ্বেগের একটি কারণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো UNFP এর ২০২৪ অনুযায়ী দেশের ৭৬% নারীর জীবনের অন্তত একবার স্বামী ও ঘনিষ্ঠ জনের সহিংসতার শিকার হয়েছেন এবং ৬২% ভুক্তভোগী এখনও তাদের অভিজ্ঞতা কারোর সাথে প্রকাশ করতে পারে নাই। এই নীরবতা শুধু ভয় বা লজ্জার বিষয় নয়, এই অসহায় ব্যবস্থার প্রতি অনাস্থা, আস্থা, নিরাপত্তা এবং সহজলভ্যতার প্রশ্নও সামনে আসে। একজন নারী হিসেবে, একজন মা হিসেবে আমি প্রশ্ন করতেই চাই, একজন নারী যদি ঘরে নিরাপদ না হন, একজন কন্যা সন্তান যদি পরিচিত পরিবেশে নিরাপদ না থাকে, তবে আমরা তাদের স্বাধীনভাবে বাঁচার কোন সাহস দেব? পরিবেশের নির্যাতনের পর একজন ভুক্তভোগীকে তার শুধু মামলার দাবি এবং প্রমাণ অংশ হিসেবে দেখাতে পারি না। তিনি একজন মানুষ, তিনি যার শরীরে চিকিৎসা যেমন জরুরি, তেমনি তার মনের আঘাত, নিরাপত্তাহীনতা, সামাজিক ভয়, শিক্ষা ও জীবনে ফিরে আসার পথ সমান জরুরি। বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে, কিন্তু বিচার প্রক্রিয়ার পাশাপাশি ভুক্তভোগীর পাশে দাঁড়ানো, তার মানসিক সহায়তা দেয়া, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, আইন সহায়তা দেয়া এবং মর্যাদার সাথে সমাজে পুনর্বাসনের পথ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেল ব্যবস্থার উদ্দেশ্য হল নির্যাতনের শিকার নারী ও শিশুদের এক স্থানে থেকে চিকিৎসা, ফরেনসিক সহায়তা, পুলিশি এবং আইনি সহায়তা, মনোসামাজিক পরামর্শ, আশ্রয়, রেফারেল এবং পুনর্বাসনের সহায়তার সঙ্গে যুক্ত করা। এখন জনস্বার্থে জরুরি হলো এই কেন্দ্র ও সেলগুলো কতটি জেলায় কার্যকরভাবে সেবা দিচ্ছে। শেষ প্রতিবেদনে বছরে কতজন ভুক্তভোগী কোন কোন সেবা পেয়েছেন, কতটি কেন্দ্রে প্রশিক্ষিত জনবল এবং রেফারেলের ব্যবস্থা রয়েছে এবং সেবার মান কিভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, এই বিষয়ে হালনাগাদ জেলাভিত্তিক তথ্য প্রকাশ করা। অতএব দেশে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর বর্তমান কার্যকারিতা, জেলাভিত্তিক হালনাগাদ তথ্য, সেবাভিত্তিক পরিসংখ্যান এবং ভুক্তভোগী বান্ধব সমন্বয়ে সেবা শক্তিশালী করতে মন্ত্রণালয় কি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন, সে বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের বিবৃতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং সেই সাথে আপনার মাধ্যমে প্রশ্নকারীকে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের জন্য বেশ আলোচিত একটি বিষয় উনি ৭১ বিধিতে তুলেছেন, সেজন্য। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার মাননীয় স্পিকার, এইটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে, যখন খুরশিদ জাহান হক উনি শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন, ওই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার, তারা এটি সর্বপ্রথম প্রচলন করেছিল। কাজেই এর ধারাবাহিকতায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারগুলি তখন সর্বপ্রথম ৮টি পুরনো মেডিকেল কলেজে স্টার্ট হয়েছিল। পরবর্তীতে এটি ৮-৬-১৪ অর্থাৎ আরও ৬টি যে নতুন মেডিকেল কলেজ, সেখানে এটি চালু হয়েছিল এবং ১৪টি সেন্টারে এটি একটি সমন্বিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। মিনস হচ্ছে এখানে চিকিৎসাও যেমন দেওয়া হবে, আইনি সহায়তা যেমন দেওয়া হবে, এবং এই আইনি সহায়তা পাওয়ার জন্য যে আপনার ডিএনএ অর্থাৎ সাপোর্ট বা ফরেন্সিক সহায়তা যাকে আমরা বলি সেটি, এবং সেই সাথে ওই সমস্ত ভিকটিম যারা হয় তাদেরকে পুনর্বাসন করা এবং সমাজে পুনর্বাসিত করার সমন্বিত কার্যক্রম পরিচালনা করার জন্যই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হয়। এবং এইটি এখন পর্যন্ত ওই ১৪টি ওসিসি বর্তমানে রয়েছে, পরবর্তীতে শুধুমাত্র একটি যোগ হয়েছে, এখন 15টি ওসিসি। কিন্তু এখানে একজন উনি জানতে চেয়েছেন জনবল, প্রশিক্ষিত জনবল প্রত্যেকটির জন্য 22 জন করে থাকার কথা। তার মধ্যে 4 জন চিকিৎসক, 6 জন নার্স, 4 জন পুলিশ কর্মকর্তা, 1 জন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, 1 জন আইন কর্মকর্তা, 1 জন সহায়ক মানে কম্পিউটার অপারেটর সহায়ক জনবল, আরও 5 জন। এবং এইটি এই পর্যন্ত আমাদের ওসিসি মাধ্যমে ৮১,৯২৮ জনকে সেবা প্রদান করা হয়েছে। তার মধ্যে শারীরিক নির্যাতনের শিকার ৪৯,৭৬৭ জন এবং যৌন নির্যাতনের শিকার ৩১,৫৯৬ জন এবং বিভিন্নভাবে অগ্নিদগ্ধ হয়েছেন ৫৬৫ জন, তাদেরকে সেবা দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করার পর আমরা এই সেবাটিকে, বাংলাদেশে এখন ৩৭টি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, সেই ৩৭টি মেডিকেল কলেজেই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটির মাধ্যমে সেবার পরিধি আরও বিস্তৃতি করা এবং যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে অ্যাড্রেস করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং এটি অচিরেই এটা সুফল পাওয়া যাবে। আর ওয়ান স্টপ ক্রাইসিস সেল এই মুহূর্তে আমাদের ৯৫টি আছে ও ওয়ান স্টপ ক্রাইসিস সেল ৩০টি জেলা সদরে এবং ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অর্থাৎ ৯৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল আমরা শুরু করেছি। এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেলের মাধ্যমে আমরা চাই, আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে ৬৪টি জেলা এবং সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় পর্যায়ক্রমে ওয়ান স্টপ ক্রাইসিস সেল এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। এখন এটির নোমেনক্লেচারটা আগে ছিল ওয়ান স্টপ ক্রাইসিস সেল, তার পরবর্তীতে হয়েছে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, আর এখন এটার নতুন নামকরণ হয়েছে কুইক রেসপন্স টিম, অর্থাৎ ঘটনা ঘটার সাথে সাথে যাতে সেখানে তড়িৎ গতিতে সেই মানুষের ভিকটিমের পাশে, ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনে সোপর্দ করা এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এইটা কিউআরটি প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং এই লক্ষ্যেই এখন আমাদের মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।